হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সেই দিন ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজার বিকালের আমরা পূজা দেখতে বের হয়েছিলাম। প্রথমে তো ছেলেকে সকালে হাতে খড়ি দিয়ে ওকে বাসায় রেখে প্রসাদ নিয়ে বিকালে রেস্ট নিয়ে বের হয়েছি। চট্টগ্রামে অসংখ্য পূজা হয়, অলিতে গলিতে সরস্বতী পূজা বিশেষ করে অনেক হয়, যেগুলো ঘুরেও আমরা শেষ করতে পারিনি। সেই দিন প্রায় ১০-১৫টার মতো পূজা দেখেছি। বাইক নিয়ে বের হওয়ার কারণে অল্প অল্প জায়গাতে ঘুরে ঘুরে পূজাগুলো বেশ এনজয় করেছিলাম। এত সুন্দর করে ডেকোরেশন করে যা দেখলেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো। মায়ের মুখটা দেখতে কত মায়াবী লাগছে, তাই না? এরকম প্রত্যেকটা ঠাকুরেরই এত সুন্দর করে কারুকার্য করেছে, যেন নিখুঁত নিপুণ উপস্থাপনা ফুটিয়ে তুলেছে। এই তো প্রণাম করে নিয়ে একটু প্রেম প্রেম ভাব আসছিল। সরস্বতী পূজা মানে একটু প্রেম প্রেম ভাব থাকে। এই তো দুজনে মিলে গল্প করছিলাম আর বলছিলাম মায়ের মুখটা কত সুন্দর আর মিষ্টি। আসলে পূজা পার্বণ মানেই হচ্ছে আমাদের একটা আমেজ, সারা বছর জুড়ে অপেক্ষা করে থাকি দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার জন্য। যদিও আমাদের ১২ মাসে ১৩ পার্বণ বলে কথা, কিন্তু বর্তমানে তো ওগুলা একদম, বিশেষ করে দুর্গা পূজা আর সরস্বতী পূজাতে ভালো এনজয় করে থাকি। ঘুরে ঘুরে অনেকগুলো প্যান্ডেল দেখা হলো। এটা হচ্ছে একটা মন্দির, শ্রী শ্রী জ্বালাকুমারী মায়ের মন্দির। এখানে একটা জাগ্রত কালী মায়ের মন্দির রয়েছে, যেটা দর্শন শেষ করেই এই ডেকোরেশন করার প্যান্ডেলে চলে আসলাম। এত সুন্দর করে উপস্থাপন করেছে দেখেন, সুনীল গঙ্গোপাধ্যায় বিভিন্ন রকমের কবি সাহিত্যিকদেরকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছে। আলুর ঠিকানা ছিল প্যান্ডেলের নাম। এই মাটাও কত মিষ্টি, হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে। যতই প্রশংসা করব ততই কম হয়ে যাবে। প্রত্যেকটার থিম ছিল খুবই আলাদা আলাদা, মুগ্ধতার ছড়া। আলুর রঞ্জিত মায়ের মুখে পড়তেই কি সুন্দর সেজে উঠেছে মায়ের মুখটা। শেষ বিদায়ে আমরা চলে এসেছিলাম লাস্ট প্যান্ডেলে, যেটা ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। তাদের ডেকোরেশন এবং থিমগুলা ছিল অন্যান্য সবগুলা থেকে একটু ভিন্নতা, তার জন্য এই প্যান্ডেলে প্রচুর পরিমাণে ভিড় ছিল। থিমটা আসলে কি বুঝিয়েছে আমি খুব একটা বুঝিনি, তবে আমি খুব এনজয় করেছি। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখুন এখানে অসহায় নারীত্ব মনে হচ্ছে উপস্থাপন করেছে। বীণা, রাজহংসী অসম্ভব সুন্দর করে ডেকোরেশন করেছে। সাদা শাড়িতে মা যেন শতরূপায় সজ্জিত হয়েছে বীণা নিয়ে। অসম্ভব সুন্দর ডেকোরেশনটা করেছে। আমরা ওইখানে একটু ঘোরাঘুরি শেষ করে খিদা লেগে গিয়েছিল, তখন একটু নাস্তা করে নিয়ে বাসায় চলে আসলাম। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই বয়সটা এরকম।